সাংবাদিক আপনার সাথে একটু কথা বলতে আমি 13টা মাল কিনছিলাম গতকালকে আপনার সাথে, বুঝছেন? গরুতে এত স্পট কেন? এই যে নাম্বার নাম্বার দেওয়া, এরপর হচ্ছে স্পট, এটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসছে, এরকমই তো ভারতের গরু তো এরকমই হওয়ার কথা, তাই না? এটা তো ভাই বলতে পারবো না কার অভিযোগ, কিসের অভিযোগ, কেন। যে গরুটা টাইন নাই শ্রেয় আনবো, এটা স্পোর্টে বলবো, এটাই মনে করেন ভারতীয় গরু। এভাবেই রাতের অন্ধকারে ভারত থেকে একের পর এক গরু ঢুকছে সীমান্তের এপারে। সিলেট অঞ্চলের 4টি সীমান্ত পথে রাত গভীর হলেই এমন গরু মহিষের চালান চোখে পড়ে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর বাসিন্দাদের। এ দৃশ্য সিলেটের সীমান্ত এলাকায় অনেকটা ওপেন সিক্রেট বলছেন স্থানীয়রা। তাদের দাবি, নানা মহলকে ম্যানেজ করেই বিভিন্ন বাজারে রসিদ দিয়ে বৈধতা মিলছে ভারতীয় পশুর, পৌঁছে যাচ্ছে নানা গন্তব্যে। বেশিরভাগ স্যার ভারতের গরুই। সবই ভারতের গরু, জি। কিন্তু এরা তো সব অস্বীকার করে। তারা অস্বীকার করলে কি হবো? আপনি কি চাইবেন আপনার লস করতেন? নিজে বাস থেকে মিথ্যা কথা বললো তো সমস্যা নেই। কারা চালায় মূলত লাইনটা? এটা তো মনে করেন নানান ধরনের মালিক, আমরা তো আর সবাই চিনি না। প্রশাসন যদি বন্ধ না করে কেমনে করবেন? প্রশাসন না ধরে মানে এই গরুগুলো তো খালি গরু না, এদিক দিয়ে তো অন্যান্য পণ্য আসে। হ্যাঁ, যেরকম গরু, তারপর ওই লোকা এই ধরেন জিরা, পচা সুপারিটা উপরে উঠে আবার বালুটা নামে, লাইন কিনে আর কি টাকা দিয়ে। বর্ডার দিয়ে যখন গরুগুলা নামানো হয়, রসিদগুলা 500 টাকা, 600 টাকা, প্রায় সময় 1000 টাকাও বিক্রি হয়। যখন এই রসিদগুলা বিক্রি হওয়ার পরে ওনাদের কাছে যায়, ওনারা বিভিন্ন জায়গায় এই গরুগুলা পাচার করে। রাস্তার মধ্যে আপনার পুলিশে ধরলে পুলিশের দেখায় না আমরা এই যে স্থানীয় বাজার থেকে গরুগুলা কিনে আনছি, এই দেখেন রসিদ। এই রসিদের মাধ্যমে গরুগুলা বৈধ হয়ে যায়। এটা একটা বিরাট বড় চক্র আছে, প্রশাসনের লোক আছে, তাদেরকে ম্যানেজ করেই এগুলো নামানো হয়। তবে পশু বোঝাই গাড়িগুলোতে থাকা ব্যক্তিরা গ্রামবাসীর এসব অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। যাবে হচ্ছে আপনার নরসিংদী, মাধবদী। কত পিস আছে? 13 পিস। এ নিয়ে 2-3 বার হবে। 2-3 বার আসছে। জি। আপনার দাবিও কি মানে একই, মানে রসিদ আপনারা কিনেন না? না না না, ভারতের অংশ না। আমরা বাংলাদেশ থেকে এটা বাজার আছে, বাজার থেকে আমরা গরু কেনার পরে সংগ্রহ করি। এই রিসিপ্টটা অনেকে বলে যে কিনে আনতে হয়, এটা কি আপনি কি বিক্রি করেন এই রিসিপ্টটা? রিসিট কিনে আনতে হয় বলতে এটা আপনার হাটের, এটা আপনার হাটের ভাই, আমার বাজারের ইজারা। রাতের অন্ধকারে ট্রাকে করে আসা গরুগুলোর মধ্যে যাচাই বাছাই করে দাগবিহীন গরুগুলোই বাজারে স্থান পাচ্ছে। বাকিগুলো যাচ্ছে কসাইখানায়। আকারে ছোট এবং দামে কম থাকায় এগুলোই বিক্রি হচ্ছে বেশি। এতে অবিকৃত থেকে যাচ্ছে দেশি গরুগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছেন দেশি পশুর খামারিরা। প্রতারণার শিকার ক্রেতারাও। যে কোনো জিনিস যত্ন করা লাগে, যত্ন না করলে তো কোনটা হয় না। ডেলি 1000 টাকা নিমেন্সে খরচ হয়। রসের কারণে যদি মনে হয় ইন্ডিয়ার বর্ডারে বুঝে মার দিয়ে বুঝে গরু বাস লামায় তো বুঝে আমরা মার খাইমই। ইন্ডিয়ান গরু যদি বাজারও যদি ঢুকে তো আমরা লস হইব। নিজের দেশের গরু নিজের খামারে দিকে রক্ষা করেন, না হলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দেশি খামার যদি হয়, এটা হলো আমার দেশের প্রফিটটা, এইটাই। ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সহ কয়েকটি এলাকা হয়ে এসব পশু চোরাচালান চক্রের সক্রিয়তা এখন চোখে পড়ার মতো। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও পুলিশ বলছে চোরাচালান ঠেকাতে চলছে অভিযান। গরুর বাজার কেন্দ্রিক, ঈদ বাজার কেন্দ্রিক আমাদের নিয়মিত আলাদা টহল দেওয়া হয়েছে। চোরাচালান যাতে আসতে না পারে, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সামগ্রিকভাবে বলবো, যাতে চোরাচালান বা ভারতীয় যে কোনো কিছুই হোক, ওটা প্রবেশ ঠেকানোর জন্য আমাদের চেকপোস্ট, নিয়মিত টহলের বাইরেও আমরা পর্যাপ্ত ডেপ্লয়মেন্ট দিয়েছি। আমরা ঈদ উপলক্ষে প্রায় 800 সদস্যের একটা ডেপ্লয়মেন্ট প্ল্যান তৈরি করে পুরো জেলায় দিয়েছি। এসব সীমান্ত দিয়ে প্রায়শই চালান হওয়া পশুর একাধিক বড় চালান আটক করেছে বিজিবি। ভারতীয় গরু বাজারে প্রবেশ করলে যেমনি কপাল পুড়ছে দরিদ্র খামারিদের, তেমনি দেশের টাকা প্রতিনিয়ত পাচার হচ্ছে বিদেশে। এমনটি বন্ধ করতে এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ, এমনটি মনে করছেন ব্যবসায়ীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।